उनके अपने बातों में फंसाते रहोगे। कुछ और ट्राई नहीं करते? ए बाप रे बाप, कब तक मारोगे दूसरों का भात? प्लीज वेलकम आवर नेक्स्ट कंटेस्टेंट, छोटे मियां ठाकुरपुकुर থেকে সৌরভ পালোধি। क्या भाई, बिंदास भाई? बिंदास बिंदास एकदम ঝাঁকা बिंदास। আমাদের পাড়ার আইটেম নাম্বার চাপা। এই রে, চাপার বিয়ে হয়েছে, বিয়ের পরে মাকে চিঠি লিখছে। শ্রদ্ধেয় মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার জামাই না আমাকে সব সময় চুমু দেয়। এই রে, খাবার সময়, বসার সময়, ওঠার সময়, ফোনে কথা বলার সময়, এমনকি টিভি দেখার সময়ও। ইতি তোমার চাপা। লাস্টে কি লিখলো জানো মির্দা? কি লিখলো? পুনশ্চ আপাতত নড়বড়ে হাতের লেখার জন্য ক্ষমা করো। মিস জোজো। মিস জোজো হয়তো এখন মিসেস হয়ে গেছে, তবু আমাদের কাছে মিস জোজো। মিস জোজো মিস জোজো একদিন তার বরকে বলছে, হ্যাঁ গো, আমি কি বড্ড বেশি মোটা হয়ে গেছি? কেন বলো তো? না, কালকে স্টুডিওতে গিয়ে একটা সিঙ্গেল ফটো তুললাম, ওরা গ্রুপ ফটোগ্রাফির দাম নিয়ে নি। বস, এই পেলাদা হাজি। পেলাদা হাজি। পেলাদাকে আমি বললাম, ও পেলাদা, সাঁতার কাটতে পারো? না, পারি না। তোমার থেকে তো একটা কুকুর ভালো, অ্যাটলিস্ট সাঁতার তো কাটতে পারে। তা তুই পারিস সাঁতার কাটতে? হ্যাঁ, একদম ঝাকাস পারি, কোনো প্রবলেমই হয় না। তাহলে তোমার আর কুকুরের মধ্যে ফারাক কি রইল? ভেরি গুড। হঠাৎ ছবি দেখলাম রামদেবজি, পেটটা ঢুকিয়ে এমনি করে বসে আছে। নিচে কোনো ছোকরা পোস্টার লাগিয়ে দিয়ে চলে গেছে। কি লেখা ছিল জানো মির্দা? বসে থেকে লাভ নেই গুরু, চলে আসো, দুপোটা পলিয়ে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। অসাধারণ। তিনটে সর্দারজি। তিনটে সর্দারজি কি করলো? বিছানায় শুয়ে আছে, গাদা গাদি ঠাসা ঠাসি, কেউ ঠিকঠাক শুতে পারছে না। একজন নিচে নেমে শুলো, বাকি দুজন কি বললো জানো? কি বললো? ওই ওপরে চলে আয়, জায়গা হয়ে গেছে। শুটিং স্পটে ঢুকছি, হঠাৎ নজরে পড়লো মাধুরী ফার্মেসি। বহু পুরনো দোকান, ফার্মেসি নামটা ফিকে হয়ে গেছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। সঙ্গে ক্যাপশন, কি নোংরা মানে, মাধুরী সারা রাত আপনার সাহায্যার্থে। এটা তো সেকেন্ড শুভদীপ বস। দীঘা গেছিলাম, কদিন আগে দীঘা গেছিলাম, দেখলাম সমুদ্রে সব মহিলারা চান করছে, পারে শুধু পুরুষরা বসে। বুঝতে পারিনি, মিরাক্কেলে এসে জানতে পারলাম, পার ফর মেন্স। ভেরি গুড, এক্সেলেন্ট। আবার পেলাদা। আবার পেলাদাকে বললাম, পেলাদা তোমার 2008 এর রেজলিউশন কি? বলো। আমার দুটো রেজলিউশন। কি কি? কোনো অপর মেয়েকে ঝাড়ি মারবো না, আর কোনো মেয়েকে অপর বলেই ভাববো না। এক্সেলেন্ট। ওস্তাদ, ওস্তাদ, তুমি ওস্তাদ। ওই পেলাদা, তোমার ক্যারেক্টারটা পুরো নষ্ট হয়ে গেছে বস। আমার বাড়িতে চলো, দুটো সন্ন্যাসী এসছে, তাদের চরণে গিয়ে পড়ে থাকো, তাহলে তোমার চরণটাও ঠিক হয়ে যাবে। বাহ, আইটেম আইটেম, পুরো আইটেম। যাই হোক, পেলাদাকে বললাম, পেলাদা তুমি এই যে রাস্তাঘাটে বেরো না, তোমার স্বভাব চরিত্র তো গেছে, চরিত্রের তো কোনো ঠিক ঠিকানা নেই। এই একটু বৌদি কাকিমাদের একটু মায়ের চোখে দেখো না, কি আছে? না, পারবো না। কেন পারবে না? কেন? নিজের ক্যারেক্টারটা ঢাকতে গিয়ে বাবার ক্যারেক্টারটা নষ্ট হতে দিতে পারবো না। অসাধারণ আইটেম, আইটেম, আইটেম। চিকু তবলা বাজাচ্ছ তো খুব। চিকু, এই তোর ভাই। ভাই তবলা বাজাচ্ছ তো? আচ্ছা বলো তো, গান তৈরি করাকে কি বলে? সংগঠন। এই চিকু একটা বিশাল ইনভিটেশন পেয়েছিল, তাই ওখানে ড্রেস কোড ছিল, ব্রাউন টাই পরে যেতে হবে। চিকু গিয়ে কি দেখলো জানো? কি? বাকিরা প্যান্ট জামাও পরেছিল বস। এক মিনিট, চিকু তুই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, টিভি আর বিবির মধ্যে তফাৎ কি জানো? টিভি আর বিবির মধ্যে তফাৎ তুমি বলো বস। বলে দিচ্ছি। সব টিভির দিকে আপনি এক দৃষ্টে চেয়ে থাকতে পারবেন, কিন্তু সব বিবির দিকে। টিভি মাঝে মধ্যে আমাদের এমন কিছু জিনিস দেখায় যা বিবি দেখাতে ব্যর্থ। টিভি কন্ট্রোল করার জন্য একটা রিমোট থাকে, কিন্তু বিবি কন্ট্রোল করার জন্য আপাতত কিছু বেরোয়নি। আপাতত এইটুকু থাক, পরে আরো টিভি বিবি বিশ্লেষণ। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সেটাই ভালো হবে। আমাদের দইদা, দইদা দইদা তার সাইডিয়া কানেকশনের মোবাইল থেকে
তার বান্ধবীকে ফোন করতে গেল, ফোনটা চলে গেল একটা অন্য মেয়ের কাছে। দইদা স্মার্টলি কথাবার্তা বলে গেল, ব্যাপার পৌঁছে গেল বিয়ে অবধি। মেয়েটা বলতে পারবে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? না বাবু, না না বাবু। অ্যান্ড আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ মামা। ও বাহ 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 বাহ। Very intelligent. আমাদের পাড়ার একটা বিশিষ্ট ধনী ভদ্রলোক অসুস্থ, হসপিটালে ভর্তি হলেন। তিনি তার নিজের জন্য সকালে একটি নার্স রাখলেন, আবার রাতেও একটি নার্স রাখলেন। মির্দা, দুপুরটা তিনি বিশ্রাম করতেন বস। ও আচ্ছা আচ্ছা। নাচি নাচি। ভাবছি মিরাক্কেল আর করবো না। কেন? এই কেন বস কেন? বহুত বাজে বাজে কথাবার্তা শুনতে হচ্ছে। কি গো? আজকে শুটিং এ আসছি, পাড়ার এক বৌদি এলো, এসে বলছে, এই রনি, তোর দাদার থেকে শুনলাম যে তোদেরটা দেখাবে, কিন্তু আমার একটা কনফিউশন আছে। কি কনফিউশন গো? না, আমি বলছিলাম তোরটা কি পুরো দেখাবে নাকি কেটে কেটে দেখাবে? থ্যাংক ইউ। আমাদের চিকু সকালবেলা এসছি, সকালবেলা এসে চিকু তার বর্ষার রাতের অভিজ্ঞতা শোনাচ্ছে আমাকে। চিকু কি বলছে? কি গো? মুষলধারে পড়ছে বৃষ্টি, হাতে ছিল ছাতা, টোনটা একদম পেয়েছে। পাশে স্ট্যান্ডিং সুন্দরী মেয়ে, বগল দাবা খাতা। ওরে পাশে ছিল সুন্দরী মেয়ে, বগল দাবা খাতা। রাস্তার লোকের খেয়েছি ঝাড়, সুন্দরীটির লাথি। রাস্তার লোকের খেয়েছি ঝাড়, সুন্দরীটির লাথি। দাঁত কেলিয়ে বলেছিলাম কাম আন্ডার মাই ছাতি। ওরে